ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন রাজবাড়ী ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ। বিএনপি থেকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করে তিনি কেবল নিজের আসনেই নয়, জাতীয় পর্যায়েও রেকর্ড গড়েছেন। ফলে আসন্ন মন্ত্রিসভা গঠনে তার নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৮ই ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী মাঠে পরিচ্ছন্ন ইমেজ, জনসম্পৃক্ততা এবং দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্বকেই অগ্রাধিকার দেওয়া হবে। সেই বিবেচনায় মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রাজবাড়ী ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব হারুনুর রশিদ সাহেব। গত ১২ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী ২ আসনে তিনি ২,37,২৫৪টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী সাইয়্যেদ জামিল হিজাজি পেয়েছেন ৬৬,২৯৯ ভোট, অর্থাৎ ১,৬৯,৯৫৫ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছেন জনাব হারুনুর রশিদ। এই নজিরবিহীন ব্যবধানই তাকে জাতীয় রাজনীতির আলোচনায় শীর্ষে তুলে এনেছে। তবে বিজয়ের পরেও তার আচরণ মানুষের মন জয় করে নিয়েছে। নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি নেতাকর্মীদের কোনো ধরনের বিজয় মিছিল, রং ছিটানো বা আতশবাজি না ফোটানোর নির্দেশ দেন, বরং সবাইকে শুকরানা নামাজ আদায়ের আহ্বান জানান। বিজয়ী ভাষণে তিনি স্পষ্ট বার্তা দেন, দলীয় পরিচয়ে কোনো অন্যায় অনিয়ম বরদাস্ত করা হবে না। তার ভাষায় অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, সবার জন্য সুবিচার নিশ্চিত করা হবে। ইতিমধ্যেই তিনি রাজবাড়ী ২ আসনের পাংশা উপজেলার কসবা মাজাইল ও পাট্টা গ্রামের নিজ দলের ৪ কর্মীকে পুলিশে দিয়েছেন। কসবা মাজাইলে নুরুল নামের একজনকে গুরুতর আহত ও পাট্টায় মারামারিতে জড়িত থাকার কারণে তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, অতীতে এই এলাকা থেকে রেলমন্ত্রী থাকলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি, বরং দুর্নীতির অভিযোগে নানা বিতর্ক সৃষ্টি হয়েছিল। এলাকাটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল বলে অভিযোগ রয়েছে। অনেকেই মনে করছেন এবার সেই বঞ্চনার অবসান ঘটতে চলেছে। রাজবাড়ীর সাধারণ মানুষ এখন উন্নয়নের নতুন স্বপ্ন দেখছেন। সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তনের প্রত্যাশা করছেন তারা। হারুনুর রশিদের বিপুল বিজয় কেবল রাজনৈতিক সাফল্য নয়, বরং জন আকাঙ্ক্ষার প্রতিফলন বলেও মনে করছেন বিশ্লেষকরা। এখন সবার দৃষ্টি মন্ত্রিসভা গঠনের দিকে। তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পান কিনা সেটি সময়ই বলে দিবে। তবে একথা নিশ্চিত, রেকর্ড গড়া এই জয় তাকে জাতীয় রাজনীতিতে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে এবং রাজবাড়ীর মানুষ নতুন অধ্যায়ের সূচনা দেখতে চলেছে। EU24 নিউজ, হাদিউজ্জামান অন্তর, পাংশা, রাজবাড়ী।